হায় হায় হায়। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জানা মিটাতে ছিটকে দিল অনুনকূপে। তুমি সেই অনুলে ফুল ফুটাইলে, সেই অনুলে ফুল ফুটাইলে নিখুঁত কলা কৌশলে। কে বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়। কে বলে বলুক তোমায় চেনা কঠিন বড় দায়। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়। কেউ বলে বলুক তোমায় চেনা। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আইজি কয় 5 মিনিট আগে দেখলাম হাফিজি রে গেল কেমনে। খাদেমরে ডাক দিয়ে কয়, ও খাদেম হাফিজি কই? কয় কিছুক্ষণ আগে আমিও তো রুমের মধ্যে দেখছি, জানি না কই। বক্তব্য দেয় পল্টনে যাইয়া। এবার সাংবাদিকদের সামনে সাংবাদিকরা জিজ্ঞেস করে, ও হাফিজি, এই জনগণ তোমারে যদি বটগাছ মার্কায় ভোট দেয়, এই বাংলার তুমি যদি প্রেসিডেন্ট হইবার পারো, এই বাংলার জনগণের জন্য তুমি কি করবা? চাইল কত কেজি খাওয়াইবা? পেঁয়াজ কত কেজি খাওয়াইবা? ব্রিজ তুমি কয়টা করবা? বিদেশের কি ব্যাপার? কি কি সুযোগ সুবিধা দিবা? একটু জাতির সামনে উপস্থাপন করো। এবার হাফিজি হুজুর কয়, এই বাংলাদেশের জনগণ যদি আমারে বটগাছ মার্কায় ভোট দেয়, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হইতে পারি, আমি 68,000 গ্রামের মধ্যে 68,000 নূরানি মক্তব বানাইব। ডাক দেখে হাফিজি, নুরানি মক্তব দিয়া তুমি কি করবা? হাফিজি কয়, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা। আনজালা মিনাস সামাই মাআন আই রাহমাতান। যেই জমিনে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, ওই জমিনের ভিতরে বৃষ্টির মতন আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এই মাদ্রাসা আছে দেখে কোরআন তেলাওয়াত হয়, তাও কখন? গভীর রাতে বাচ্চারা লেখাপড়া করবার জন্যে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কোরআন লিয়ে বসে। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। বাচ্চারা কোরআন তেলাওয়াত করে আর তুমি গুনাহ কইরা ঘুমাও, আল্লাহ বেজার হয়ে যায়। ওরে ধর, ওর গলা টিপ দে, ওর হাত পা বশ কর, ওরে ধর, আর সহ্য হয় না। আমার নাফরমানি করে, গাঞ্জা খায়, মিছা কথা কয়, সুদের ব্যবসা করে, আমারে মানে না। মসজিদে আজান হয়, মসজিদে নামাজ পড়তে যায় না। আল্লাহ বেজার হয়ে যায় গজবের ফেরেশতা দিয়া। গজবের ফেরেশতা আইসা দেখে মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ জমিনে কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ কয় সিদ্ধান্ত পরিবর্তন। এই মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহ নাফরমানির অভাব মাফ করে দিয়া, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টির মতন জমিনে রহমত নাজিল করে দিলাম। তাইলে এদের উসিলায় আমরা থাকি নিরাপদে, এদের উসিলায় আমরা থাকি আরামে, এদের উসিলায় আল্লাহ সূর্যের আলো দেয়, সেই সূর্যের আলো বেনামাজির ঘরেও যায়। এদের উসিলায় আল্লাহ বাতাস দেয়, সেই বাতাস আল্লাহ আমার ঘরেও দেয়। ওদের উসিলায় আল্লাহ বৃষ্টি দেয়, সেই বৃষ্টির ফসল আমিও পাই। এদের উসিলায় আল্লাহ জমিনের ভিতরে ফসল দেয়, সেই ফসল আমি খাই। তুমি যে মুস্তাও দিয়া ঘুরতেছো, তুমি মনে করো টাকা হইলে সব হয়। আরে না,
থাকবে না, ঠিক কিনা? তাহলে উসিলা হচ্ছে ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, আওয়াজ দিয়ে আবারও জোরে শুনতে চাই, ঠিক কিনা? তাইলে এই মাদ্রাসার দরকার জোরে কোন আছে না নাই? কেমনে দরকার? টেহা দিয়ে সাহায্য করে না? হ, তো দে, টেহা দে, দে টেহা দে। কি রে, তুই ফকাটার দিতেছস নি? আমি কি রে, এত ভালো হয়ে গেল গা, টেহা দিতে গেলে আমার ফকাটার দিতেছে। আসলে আপনারা ভালো, সিলেটের মানুষ কিন্তু আসলে ভালো। আমরা ঢাকার মানুষ, এটা আমাদের ধারণা আর কি। আমরা ঢাকাতে বা সারা বাংলাদেশে যারা থাকি, সিলেটের নামটা শুনলে আলাদা একটা মোহাব্বত। বাংলাদেশের একটা বিভাগ সিলেট, এটা খুব মোহাব্বত সহকারে আমরা দিলের মধ্যে ধারণ করি। কে লিগে জানেন? যদি কোনো কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কিছু কয়, যদি কোনো কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে কিছু কয়, যদি কোনো কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়, সারা বাংলাদেশে প্রতিবাদ হোক আর না হোক, সিলেটে সর্বপ্রথম হয়। সরে কোন ঠিক না? কয় কে? কয় সিলেটের মানুষ গরম, শাহজালালের রক্ত, এর লিগে গরম। আমার নবীরে গালি দিবি, আমার কোরআনের বিরুদ্ধে কথা কবি, জীবনের পরোয়া করে না। নবীর উম্মতেরা ইসলামের দুশমন, সাবধান। নবীর উম্মতেরা রক্ত দিতে পরোয়া করে না, নবীর উম্মতেরা ঘাম দিতে পরোয়া করে না, টাকা পয়সা দিতে পরোয়া করে না, জীবন দিতে পরোয়া করে না, ঠিক কিনা? আমার ভাইরা, এই ধারণাটা আমাদের আছে, এই ধারণাটা আমাদের, এটা আপনারা নষ্ট করেন না। মেহমানদের মূল্যায়ন করেন, মেহমান মূল্যায়ন করেন, এই ধারণা নষ্ট করেন না। আমি যাই যদি কই সিলেটের মধ্যে এত বছর ওয়াজ করি, সিলেটে আমি আসি আজকে কয় বছর যাব জানেন? হায় হায় হায়, বহু বছর আগ থেকে আমি সিলেটে আসি, অনেক বছর আগ থেকে। সিলেটের নাম শুনলে মোহাব্বত লাগে, ভালো লাগে, আইতে মন চায়, ভালো লাগে। বিয়ানীবাজার আর মৌলভীবাজার, এটা আমার ফেসলাইগা জায়গা। বিয়ানীবাজার কইলে আমি মনে করি মৌলভীবাজার ওই যে আমরা শ্রীমঙ্গলদের দুইটা তাড়াতাড়ি হয়ে যাবো, পরে শুনি বিয়ানীবাজার, মানে আরও যাও আরেক ডাহা। 2:30 বাজে রওনা দিছি, আইসি এখন, রাস্তায় জ্যামও ছিল। তবে আপনাদের ব্যাপারে আমাদের যেই ধারণা, আপনাদের ব্যাপারে আমাদের যেই ধারণা, এই ধারণাটা আপনারা নষ্ট করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।